আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্লগে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ পাওয়ার জন্য কত ভিউ লাগে। আমরা একটি বিষয় নিয়ে অনেকেই কনফিউশনে থাকি যে আসলে আমাদের কত ভিজিটর হলে আমরা ব্লগে অ্যাডসেন্স পেতে পারি বা কত ভিউ হলে আমরা অ্যাডসেন্স পাবো, এরকমটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে কনফিউশনটা ক্লিয়ার করে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কত ভিউ লাগে ব্লগে অ্যাডসেন্স পাওয়ার জন্য। আর বেশি কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে গিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখন এই নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আসলে ব্লগে অ্যাডসেন্স পাওয়ার জন্য মূলত কোনো ধরনের ভিউ লাগে না। আমরা হয়তো ভাবি যে 1000 ভিউ লাগে বা 10,000 ভিউ লাগে বা 1 লক্ষ ভিউ হলে বা আমরা অ্যাডসেন্স পাবো, এরকমটা অনেকে মনে করি, কিন্তু আসলে এটি আমাদের ভুল ধারণা। আপনার ব্লগের যদি ভিউ শূন্যও হয়ে থাকে তারপরেও আপনি অ্যাডসেন্স পাবেন যদি আপনার সাইটের কিছু বিষয় ঠিক থাকে। যেসব বিষয় ঠিক থাকলে আপনি ভিউ ছাড়াও অ্যাডসেন্স পেতে পারেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই আপনার সাইটে ভিউ থাকা ভালো, কারণ আপনার সাইটে যদি ভিউ না থাকে সেক্ষেত্রে অ্যাডসেন্স পেলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। ইনকামের মেন বিষয় হচ্ছে ভিজিটর। যদি আপনার ভিজিটরই না থাকে, আপনার ভিউই না থাকে, তাহলে কিন্তু ইনকাম হবে না, অ্যাডসেন্স পাইলেও কোনো লাভ হবে না। সুতরাং আজকের ভিডিওতে আলোচনা করব যে আসলে কি কি বিষয় থাকলে অ্যাডসেন্স পাবেন আর কত ভিজিটর আসা শুরু করলে আপনি অ্যাডসেন্সের আবেদন করবেন, এইসব বিস্তারিত নিয়ে। প্রথমত আমি এই বিষয়টি আপনাদেরকে বলে দেব যে আপনার ব্লগে মিনিমাম যখন পার ডে 1000 ভিজিটর থাকবে তখন আপনি শুধুমাত্র অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তার আগে কখনো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন না, কারণ তার আগে যদি আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ব্লগে যদি অল্প পরিমাণ ভিজিটর থাকে, কয়েকশো ভিজিটর থাকে, সেটা দিয়ে কিন্তু আপনার ভালো পরিমাণ ইনকাম হবে না। আর যদি আপনার 1000 প্লাস প্রতিদিন ভিজিটর থাকে তাহলে মিনিমাম $2 থেকে $8 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে। আর যদি আপনার সাইটটি ইংরেজি কন্টেন্টের হয়ে থাকে তাহলে আরও বেশি ইনকাম করতে পারবেন আপনি এই সাইট থেকে। তো আপনারা তো এটা বুঝে গেলেন যে আসলে অ্যাডসেন্সের জন্য ভিউ লাগে না, শুধুমাত্র আপনার কিছু বিষয় ঠিক থাকা লাগে। সেই বিষয়গুলো এখন বলে দিচ্ছি। প্রথমত যে বিষয়টি ঠিক রাখতে হবে সেটি হচ্ছে একটি টপ লেভেল ডোমেইন। আপনার যে সাইটটাতে আপনি রিভিউতে পাঠাবেন অ্যাডসেন্সের জন্য সেটি অবশ্যই টপ লেভেলের ডোমেইন থাকতে হবে। তারপরে একটি পেইড প্রফেশনাল মানের থিম থাকতে হবে। আপনার সাইটের ডিজাইন কোয়ালিটি অনেকটাই বেটার থাকতে হবে, যাতে আপনার সাইটে কেউ প্রবেশ করলে আপনার সাইটের কোয়ালিটি দেখে সবাই সন্তুষ্ট হয়। আপনার সাইটটি যাতে মোবাইল স্ক্রিনে এবং ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো জায়গাতেই যাতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তার জন্য অবশ্যই একটি পেইড থিম ব্যবহার করবেন। তারপর যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনার সাইটে কিছু পেজ রাখবেন, যেমন কন্ট্যাক্ট আস, যেখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার বিষয়গুলো সেখানে তুলে ধরবেন। তারপর অ্যাবাউট আস, আপনার সাইট সম্পর্কে বিস্তারিত সেখানে লিখে দিবেন। প্রাইভেসি পলিসি, আপনার সাইটে মানুষ ঢুকলে সেটার প্রাইভেসি কিভাবে আপনি মেনটেন করেন সেই বিষয়টা সেখানে সুন্দরভাবে বলে দিবেন। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার সাইটের কিছু রুলস নিয়মাবলী এইসব বিষয়ে আপনি সেখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো এই পেজগুলো অবশ্যই আপনার সাইটে কোনো একটা জায়গায় রেখে দিবেন, সেটা আপনি টপে অথবা ফোটারে যে কোনো জায়গায় রাখতে পারেন। তারপর হচ্ছে মিনিমাম 20 থেকে 30টি পোস্ট আপনি করবেন। 10টা পোস্ট করলেও কিন্তু অ্যাডসেন্স পাওয়া যায়, কিন্তু তো সেখানে অনেকগুলো বিষয় মেনে কাজ করতে হয়। আপনার প্রতিটা পোস্ট যাতে মিনিমাম 1 থেকে 2000 ওয়াটের হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি প্রথম দিকে যে পোস্টগুলো করবেন সেগুলো অবশ্যই ইউনিক করে করবেন, সেগুলো যাতে ইউনিক থাকে। কারো এখান থেকে কপি করে আনবেন না, কারো একটা ইমেজ পর্যন্ত আপনি কপি করবেন না। যদি কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডসেন্স পাবেন না। সুতরাং আপনি অলওয়েজ খেয়াল রাখবেন আপনি কারো বিষয় কপি করবেন না। সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে কোনো ধরনের পিএনজি ফাইল, বা সেটা হতে পারে কোনো ধরনের জেপিজি ফাইল, যে কোনো ধরনের ফাইলই হোক সেগুলো আপনারা কপি করবেন না। সবগুলো অবশ্যই নিজে তৈরি করার চেষ্টা করবেন। তো এভাবে যদি আপনি ইউনিক কন্টেন্ট আপনি আপনার সাইটে পাবলিশ করতে পারেন তাহলে আপনি 10 থেকে 20টা বা 20 থেকে 30টা পোস্ট করার পর কিন্তু আপনি ইজিলি সাইটে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে প্রথমে কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছি যে আসলে ব্লগে অ্যাডসেন্স পাওয়ার জন্য কোনো ধরনের ভিউ লাগে না, তবে অবশ্যই ভিউ থাকাটা ভালো। তো যেসব বিষয়ের মাধ্যমে আপনি অ্যাডসেন্স পেতে পারেন সেসব বিষয় কিন্তু আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করে দিছি। অ্যাডসেন্স এবং ব্লগ সম্পর্কিত আমার চ্যানেলে অলরেডি কিছু ভিডিও পাবলিশ করা আছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সেই ভিডিওগুলো দেখে আসলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।